আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইয়ের মুরিদ হযরত বাদলা বাহার রহমাতুল্লাহি আলাইকে জবাই করে রান্না করে খাওয়ার একটি বিস্ময়কর ঘটনা। পুরো বিষয়টি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে হযরত শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইয়ের একজন প্রখ্যাত মুরিদ ছিল হযরত বদলা বাহার রহমাতুল্লাহি আলাই। তাদের দুজনের মধ্যে বেশ ভালো মহব্বত ছিল এবং হযরত বদলা বাহার রহমাতুল্লাহি আলাই লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইকে খুবই শ্রদ্ধা করত। হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই যেখানে বসবাস করত তার পাশে একটি বড় কেল্লা ছিল, যে কেল্লার রাজা ছিলেন একজন হিন্দু এবং সে ছিল খুবই অত্যাচারিত, যার নাম ছিল রাজা চৌফাট। হিন্দু রাজা চৌফাট ছিল খুবই অত্যাচারী একজন শাসক। সে তার রাজ্যের সকলকে অর্থাৎ তার রাজ্যের সকল প্রজাদের সে প্রচুর পরিমাণে অত্যাচার করত এবং মুসলমানদের সাথে সে সব থেকে বেশি খারাপ আচরণ করত। তার দ্বারা মুসলমানেরা অনেক অত্যাচারের শিকার হতো। তিনি মুসলমানদেরকে একেবারে সহ্য করতে পারত না। দিন দিন মুসলমানদের ওপর তার অত্যাচার বেড়েই চলছিল এবং সে একটা সময় হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই সম্পর্কে জানতে পারে। সে জানতে পারে যে এ রাজ্যের সকল মুসলমান লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইয়ের বয়ান শুনতে যায় এবং তাদের মনে ইসলাম নিয়ে অনেক শক্তি জাগ্রত হয়। তখন সে হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইয়ের প্রখ্যাত মুরিদ বদলা বাহার সম্পর্কেও জানতে পারে। সে জানতে পারে যে হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইকে দেখাশোনা করে থাকে হযরত বদলা বাহার রহমাতুল্লাহি আলাই। একদিন রাজা চৌফাট হযরত বদলা বাহার রহমাতুল্লাহি আলাইকে তার সভায় ডেকে পাঠায় এবং তাকে ডেকে নিয়ে তিনি হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই সম্পর্কে অনেক কুমন্তব্য করা শুরু করে। হিন্দু রাজা চৌপাঠের মুখে এমন কথা শোনার পর বদলা বাহার রহমাতুল্লাহি আলাই খুবই রেগে যায় এবং রেগে গিয়ে রাজা চৌপাঠকে অনেক কথা শুনিয়ে দেয়। হিন্দু রাজা চৌপাঠ এই অপমান সহ্য করতে না পেরে তার প্রহরীদেরকে হুকুম দেয় বদলা বাহার রহমাতুল্লাহি আলাইকে যেন জবাই করা হয় এবং জবাই করে তার মাংস রান্না করে যেন তারা খেয়ে ফেলে। হিন্দু রাজা চৌপাটের আদেশ মতোই তার প্রহরীরা বদলা বাহার রহমাতুল্লাহি আলাইকে জবাই করে এবং জবাই করার পর তার শরীর থেকে মাংসগুলোকে আলাদা করা হয় এবং সেগুলোকে রান্নার জন্য নিয়ে যাওয়া হয়। যখন রান্না করা হচ্ছিল এবং এই ঘটনা যখন হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইয়ের কানে পৌঁছায়, তখন তিনি সাথে সাথে রান্নার স্থানে চলে যান এবং সেখানে গিয়ে এক অলৌকিক ঘটনা ঘটে। তিনি তার অলৌকিক শক্তি দিয়ে প্রত্যেকটি রান্না করার পাত্র থেকে মাংসগুলোকে একত্রিত করেন। এরপর যারা বসে বসে খাচ্ছিল তাদের পাত্র থেকেও মাংসগুলো নিয়ে এনে একত্রিত করেন। এরপর বদলা বাহার রহমাতুল্লাহি আলাইয়ের হাড়গুলোকেও একত্রিত করেন এবং পরিশেষে আবারও বদলা বাহার রহমাতুল্লাহি আলাই পুনরায় নিজের শরীর ফিরে পায় এবং জীবন্ত হয়ে ওঠে। এমন দৃশ্য দেখার পর রাজা চৌপাটের প্রহরীরা একেবারে অবাক হয়ে যায়। এরপর হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই এমন অলৌকিক দৃশ্য দেখার জন্য হিন্দু রাজা চৌপাটকে ডেকে পাঠায়। রাজা চৌপাট যখন সে স্থানে আসে এবং সবকিছু দেখতে পায়, সে ভেতরে ভেতরে খুবই ভয় পেয়ে যায়। তখন সে বলতে থাকে, আসলে আমি আপনার মুরিদকে এই কারণে হত্যা করেছি, কারণ সে একটি বড় অপরাধ করেছে। আমার বাড়ির মুখোমুখি তার বাড়ি এবং আমার বাড়ির বারান্দায় যখন আমার মেয়ে উঠেছিল তখন সে আমার মেয়েকে দেখে উত্ত্যক্ত করেছিল, যার কারণে আমি তাকে মৃত্যুদণ্ড দিয়েছি। কিন্তু হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই বুঝতে পেরেছিল যে রাজা চৌপাট একেবারে মিথ্যা কথা বলছে। রাজা চৌপাট যখন সেখান থেকে এই কথা বলে চলে যায়, তখন হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই তার হাতে থাকা একটি বাটিকে একেবারে উল্টে দেয়। কিন্তু এই উল্টে দেওয়ার পেছনে রহস্য রয়েছে। তিনি যখন তার হাতের বাটিটি উল্টে দেয়, সেটি দেখতে স্বাভাবিক মনে হলেও রাজা চৌপাট যখন তার কেল্লায় ফিরে যায়, তিনি গিয়ে দেখে যে তার কেল্লাটি সম্পূর্ণ উল্টে গেছে। অর্থাৎ এখানে অলৌকিকভাবে হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই যখন বাটিকে উল্টে দেয়, সেটি উল্টে দেওয়ার সাথে সাথেই তার কেল্লাটিও উল্টে যায় এবং এটাই ছিল তার জন্য শাস্তি। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।